أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মোহাম্মদুল্লাহ হিফজের সবক শেষ করলো। শেষ সবকটি শুনলাম আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদুল্লাহ। আপনারা অবশ্যই শুনেছেন, পড়াটা অবশ্যই মজাদার পড়া। আমরা আশা করবো সে আন্তর্জাতিক ও মানসিক প্রতিযোগিতা করে ইনশাআল্লাহ বাংলাদেশের সুনাম বয়ে আনবে, এই আশা ব্যক্ত করি আমি। তো আজকে চলে যাচ্ছি তাকে যার নেগরানিতে সে হিফজুল কোরআনের সবক শেষ করতে পারলো, যার সহবত পেয়ে আমি শিখতে পারছিল, যার সর্বশেষ সহবত পেয়ে হিফজুল সবক শেষ করলো আজকে। আমরা চলে যাচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আশরাফ আলী সাহেব। তো মোহাম্মদুল্লাহ আমাদের খুবই প্রিয় একজন ছাত্র, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই অত্র প্রতিষ্ঠানে শেষ শুরু এবং শেষ করেছে। সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পরিপূর্ণভাবে কোরআনে কারিম ইয়াদ করার তৌফিক দান করেন এবং আলেমে হাক্কানি হওয়ার তৌফিক দান করেন। সেই সাথে মুকদ্দমাতুল কোরআন ইসলামী একাডেমির সাথে যারা সংযুক্ত আছেন, শিক্ষক, স্টাফ, পরিচালক, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানের ওসিলায় সকলের নাজাতের ওসিলা করেন এবং তার মা বাবা মোহাম্মদুল্লাহর বাবা মায়ের মনের আশা যেন আল্লাহ পরিপূর্ণভাবে পূর্ণ করেন এবং অত্র প্রতিষ্ঠানকে কবুল করেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করছি। আজকে মহান রব্বুল আলামিন আমাকে মুকদ্দমাতুল কোরআন বাংলাদেশের একটি হিফজুল কোরআন জগতে একটি অনন্য একটি প্রতিষ্ঠান, সত্যিকার আহলুল কোরআন হাফেজ কোরআন তৈরির একটি অনন্য প্রতিষ্ঠান সারা বাংলাদেশের জন্য। আলহামদুলিল্লাহ আজকের এই যে শিক্ষার্থী হিফজুল কোরআন শিক্ষা সমাপ্ত করেছে, আলহামদুলিল্লাহ আমি তার তেলাওয়াত শুনেছি, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত হয়েছে। তো আগামীতে ইনশাআল্লাহ সে আরো মেহনত করবে। আমি দোয়া করছি মুকদ্দমাতুল কোরআন মাদ্রাসা এই পর্যন্ত এই প্রতিষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ এই প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। সেই সাথে মুকদ্দমাতুল কোরআন হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের
বন্ধুবর, উস্তাদুল হুফাজ, অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফিজে কোরআনদের উস্তাদ হাফিজ মাওলানা কারি আবু তাহের গুলজারি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার খেদমাতের মধ্যে আরো বারাকা দান করুক দোয়া করি, এবং মুকদ্দমাতুল কোরআনকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকে যে শিক্ষার্থী হিফজ কোরআন শিক্ষা সমাপ্ত করেছে, আমি তাকে বলবো এখানে তোমার কাজ শেষ নয়। কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের হিফজ, এটা কোরআনে কারীমের মূল হক হলো কোরআন অনুযায়ী আমল করা, কোরআন অনুযায়ী নিজেকে গড়া, অথবা কোরআনকে বোঝা, কোরআন অনুযায়ী নিজে কোরআনের দাওয়াত প্রচার প্রসার সারা বিশ্বের সমাজে প্রচার প্রসার করা। তো আল্লাহ তাআলা তোমাকে সত্যিকারের একজন আহলুল কোরআন, সাহিবুল কোরআন হওয়ার তৌফিক দান করুন, এবং সত্যিকারের একজন আলেমে হাক্কানি হওয়ার তৌফিক দান করুন। মুকদ্দমাতুল কোরআন হিফজ মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া। আমাদের মাঝে একজন মেহমান ছিল, যার আমরা সংক্ষিপ্ত মন্তব্য শুনেছি। আমার পরামর্শ হলো ছেলের জন্য, আলহামদুলিল্লাহ তার তেলাওয়াত অনেক চমৎকার, কণ্ঠ খুবই সুন্দর, মাত্র সবক শেষ করেছে, এখনো ইয়াদ করে না। ইয়াদের জন্য তাকে সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যেতে হবে। সে আসলে বয়সে একেবারেই ছোট। আমাদের এখানে যখন আসছে তাকে নাজরা পড়ানোর সুযোগ হয় না, মানে নাজরা পড়াইলে সে বুঝতো না, যার কারণে তাকে নাজরা না পড়াই হিফজের সবক দিয়ে দিচ্ছে, যে প্রত্যেকদিন ক্লাসের মধ্যে তাকে এক পৃষ্ঠা নাজরা পড়া, তারপরে হিফজ করাইতে। এই সিস্টেমে তাকে আমার হিফজ দিতে হয়েছে, অন্য কোনো ছাত্রকে এভাবে দেই নেই, তাকেই শুধু এভাবে দিছে যে তার বয়স একেবারেই কম। তার আলহামদুলিল্লাহ কিছুদিন পরেই তার সবকের গতি বাড়ছে, সবকও বাড়ছে, এবং সে একটানা মাদ্রাসায় ক্লাস করার চেষ্টা করছে। কোনো সময় অসুস্থতা বাদে তাকে আমরা অনুপস্থিত পাই না, এটা হলো তার একটা পজিটিভ দিক। এবং তার মা অজস্র পরিশ্রম করছে সন্তানদের পিছনে, নিজে সব বাড়িঘর ছাড়ে, সব কিছু ছাড়ে, উনিও পাশে বাসা নিয়ে সন্তানের নিগরানি করতেছে, কোন সময় যাচ্ছে না যাচ্ছে সব কিছুতেই উনি সহযোগিতা করে আসছে। তো তার মাকেও আমি ধন্যবাদ জানাই আজকের এই ইয়া থেকে। আর তার বাবা একেবারে মুখলেস একজন মানুষ। যেদিন উনি এখানে এসেছিল সেদিনে ওনার আশা নিয়ে উনি আসে, বলেছিল যে আমার এই ছেলেটাকে আমি হাফেজ বানাতে চাই, উস্তাদ আপনার কাছে দিয়ে গেলাম, আমার ছেলেটাকে হাফেজ হিসেবে আমি কবুল করে সর্বোচ্চ আপনারা চেষ্টা করবেন, আমার পক্ষ থেকে যা কিছু করা লাগে আপনি আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবো। আজকে যে কোনো কারণে উনি আসতে পারে নাই, এই কারণে আল্লাহ তাআলা এটা হয়তো ফয়সালা ছিল না ওনার আশা, কিন্তু ওনার সিদ্ধান্ত মতোই এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতেছি। তো আজকে ওনার দাদাও আসার কথা ছিল, দাদা আসবে বলছে এবং গ্যারান্টি দিয়েছিল যে দাদা আমার এখানে আসলে আগে আমার সাথে যাবে, এবং ভিন্ন ধরনের মন মানসিকতা যে আমার নাতিটা কবে যে হাফেজ হবে। আমি বলতাম যে আপনার নাতি আগাচ্ছে, তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, পড়া ভালো লাগে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে, পড়াও মজা লাগে, সব কিছু ভালো লাগে, কিন্তু হাফেজ হয়ে একটু ওর পিছিয়ে তাড়াবি করতেছে। তো ইনশাআল্লাহ তার দাদার এই মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ এই বছরই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। এবং তার দাদা একটু অসুস্থতার কারণে তার দাদা আসতে পারে নাই, মেসেজ করছে আমাদেরকে যে আমি খুবই অসুস্থ হয়ে গেছি, নাহলে আমি আসতাম। তো যাই হোক, আল্লাহ তাআলা তার দাদাকে সুস্থতা দান করুক, এবং এই কোরআনের উসিলায়, এই মুহাম্মদুল্লাহর কোরআনের উসিলায় আল্লাহ তাআলা যেন তাদের পুরো ফ্যামিলি সহ আমাদের মুকদ্দমাতুল কোরআনের সকলকে ক্ষমা করে দেয়, এবং পাশাপাশি মুকদ্দমাতুল কোরআন ইসলামী একাডেমির সকল অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র যারা আছে আমাদের সাথে সম্পৃক্ত মহিবিন সকলকে আল্লাহ তাআলা এটার উসিলায় যেন নাজাত করেন। পাশাপাশি আমি অদম হাফেজ আবু তাহের বলছি, আমাকেও যেন আল্লাহ তাআলা এই দ্বীনের খেদমতের সাথে সম্পৃক্ত থাকার এবং এই খেদমতকে পরিচালনা করে যেন কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আমার মৃত্যুর আগ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যেন এই প্রতিষ্ঠান টিকে থাকে, আমার মৃত্যু পর্যন্ত যেন আমি এই কোরআনের খেদমতকে চালিয়ে যেতে পারি। আল্লাহ আমাকে সেই শক্তি, সেই সামর্থ্য, সেই ধৈর্য
দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের চলার তৌফিক দান করেন। আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি, আজকের জন্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি